দিস ইজ স্কুল। এই দেখো, এই দেখো, এই দেখো স্কুল ভিক্টোরিয়া বয়েজ। এর ভেতরে ভেতরে অ্যালাউ নেই, ভেতরে অ্যালাউ। ঠিক আছে কোন রে ভাই, আগে গাড়ি কেন ঘোরাচ্ছি? এখন আমরা যাচ্ছি হচ্ছে ডাউ হিল ঘুরতে। এই যে সব রেডি হচ্ছি, এখন বাজে ঘুরতে কটা বাজে? কটা বাজে এখন? 6টার দিকে আমরা যাচ্ছি ডাউ হিল ঘুরতে। চলো ডাউ হিল ফরেস্ট ঘুরবো, কী হয়। হ্যাঁ হ্যাঁ, দেখা যাক কী হচ্ছে। সব প্রিপারেশন নিয়েছি। এই যে এই যে এই যে লাইট, এই দেখো, এই যে লাইট নিয়ে নিয়েছি, কখন কি হয় দেখা যাক কি হচ্ছে। এই যেটা আমার বাইক, এটা আমার বাইক, এটা দীপকের। দীপক হাই করে দাও। ওকে গুড। আর এটা হচ্ছে ওবি হাই করে দে। গুড। এখন সবাই মিলে বেরোচ্ছি, টর্চ লাইট যন্ত্র ফন্ত্র সব নিয়ে। ভূত যদি ধরে, ভূতকে আমরা ধরে নেবো, সেই টার্গেট নিয়ে। এই সেই রাস্তা আমরা যাচ্ছি। এখন বাজে 7টা, প্রায় 7টা। তো এই ভয়ানক রাস্তা, ডাউ হিলের রাস্তা, আমরা চলেছি একসাথে। এই যে ঢুকে গেলাম, চলো ঢুকে গেলাম ডাউ হিলের রাস্তায়। ক্যাফে তৈরি হয়েছে এখানে। এটা হচ্ছে ডাউ হিলের মেন রাস্তা। এই রাস্তাটাই হচ্ছে সেই ভয়ানক রাস্তা, যে রাস্তাতে সচরাচর লোক আসতে চায় না। এটাই হচ্ছে সেই ভয়ানক রাস্তা। দেখো, এই সেই ভয়ানক রাস্তা দেখছ, খুব লোক। আর অনেকেই রাত্রেবেলায় আসে এক্সপিরিয়েন্স করতে, তো আমরাও সেই রাতেই যাচ্ছি এক্সপিরিয়েন্স করতে। চলো প্রথমে তোমাদের দেখাবো ডাউ হিল চার্চ, না সরি ডাউ হিল স্কুল, যেটা যার নামে মেনলি এই জায়গাটা। প্রথমে দেখাবো হচ্ছে ডাউ হিল স্কুল। এই যে ফেমাস ডাউ হিল স্কুল, এটা হচ্ছে ডাউ হিল স্কুল। এটা হচ্ছে ফেমাস ডাউ হিল স্কুল, ঠিক আছে? এটা ফেমাস ডাউ হিল স্কুল, কোনো ভয়ের ব্যাপার আছে ভাই? এটা স্কুল, এখনও ভিতরে যাইনি। সামনে পাইন ফরেস্ট। কি পাস করে আসলি? ভাগ খাবার ভিতরে, আমি কিছুই পার করিনি। দে ইয়েটা দে, লাইটটা দে রে ভাই। কে? এই দেখো, এটা হচ্ছে এটা হচ্ছে ডাউ হিল স্কুল। এটা ডাউ হিল স্কুল। আর এইদিকে হচ্ছে চার্চ আছে, এইদিকে ভিক্টোরিয়া বয়েস আছে এইদিকে। চ দেখাবো, সামনে আছে। এই গাল দিবি না, সামনে আছে। এই দীপক চল, সামনে আছে। সামনে আছে, চল। এই ধর, এটা ধর, এই ধর। অনেক টিম হয়ে গেছে, কোনো ব্যাপার না। চলো ওটো। আমি প্রথমে যাচ্ছি, তো চাপ নাই। এই সেই অন্ধকার রাস্তা, সবাই আসে না। দেখো আমি একা এখন, কিন্তু পিছনে আমার পিছনে কেউ আসেনি এখন পর্যন্ত। মানে এই সেই ভয়ানক রাস্তা। আমরা দেখো রাতে ঢুকে গেছি বন্ধু, রাতে চলে। এই যে পাইন ফরেস্ট, সেই ভয়ানক পাইন ফরেস্ট। এই যে এটা হচ্ছে পাইন ফরেস্ট। এই যেটা হচ্ছে পাইন ফরেস্ট, দেখতে পাচ্ছ? যাবি তো উপরে, উপরে ঘুরে চ। এই দেখো পাইন ফরেস্টে ঢুকছি। নো স্মোকিং, বাইক পার্কিং, হ্যান ত্যান লেখা আছে। এটা পাইন ফরেস্ট। এটা বলে রাতেরবেলা বা সন্ধ্যার দিকে আসলে বলে, এই দেখো সব লেখাই আছে। ভূতের সব ছবি মুভি দেখতে পাচ্ছ, বুঝতে পারছো? ভূতের সব ছবি মুভি। এখানে আবার লেপার্ড আছে, এই দেখো।
আমরা এক জায়গায় বাইক রাখবো, রেখে হেঁটে হেঁটে ঘুরবো, কারণ বাইক নিয়ে ওরে বাপরে রাস্তা, এই 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 রে বাপরে বাপ। বাইক নিয়ে মুশকিল। সব সব বাইক পুরো ফেসে গেছে, দেখতে পাচ্ছ কতগুলো বাইক সব ফেসে গেছে। এই দেখে 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 আচ্ছা দীপক শোন, আমার কথা শোন, এই আমি তো কত স্টুড, আমি শোন, গাড়িটা ওইখানে চ, রেখে ভিক্টোরিয়া বয়েস ওইদিকে আছে, ওইদিকে ঘুরি চ। এদিকে কিছু নাই, এদিকে রাস্তা খুব খারাপ, কিছু পাওয়া যাবে না। ওকে, এদিকে কিছু না, রিটার্ন চলো, ভিক্টোরিয়া বয়েস ওইখানে আছে। দেখে 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 আচ্ছা এইদিকে কিছু নেই, ভিক্টোরিয়া বয়েজ স্কুল ওইদিকে, এটা টোটালটাই পাইন ফরেস্ট। ওপরে যাবি তো চ, ওপরে রাস্তা খারাপ, ভালো আছে, এইটুকুটাই খারাপ ছিল। কি ভিডিও দেখলি তুই শালা? ওঠ রে ওঠ, কই রে ছোড়া, তুই ওঠ, সামনে থেকে ঘুরে আসবো। দেখো আমরা মায়ের টিম নিয়ে চলে এসেছি, পুরো একদম অনেকজনের টিম নিয়ে। দেখো এখানেই ঘোরাবো, আর বেশি দূর গিয়ে লাভ নাই, এখানেই ঘোরাবো। আর যে লাভ নাই, একই জিনিস আছে, শুধু পাইন গাছ আছে আর কিছু না। এখানে একটু রেস্ট করি আর কি, এদিকে একটু ঘুরে বেড়াই নাকি। ভিক্টোরিয়া বয়েজের সামনে দাঁড়াচ্ছি, চলো 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 চলো, ওকে দে, ওকে দে দীপক, ইয়েকে দে, প্রদীপকে দে। চলো আমরা যাবো এখন হচ্ছে ভিক্টোরিয়া বয়েজের সামনে। এবার যাচ্ছি এবার ভিক্টোরিয়া বয়েজের সামনে। পুরো রাত্রে তোমাদেরকে আমরা ট্রাভেল করে দেখিয়ে দিলাম, ভয় পেয়ে কোনো লাভ নেই। আমি একবার এসেছিলাম, লেখাই আছে গেমিং আর বিভিন্ন ভূতের ছবি মুভি তোমাদেরকে দেখাচ্ছি। চলো আসলে রাত্রেবেলা তো লাইট পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে, বাট তাও আমরা চেষ্টা করছি। চলো তোমাদেরকে দেখাচ্ছি। রাস্তা খুব বাজে, রাস্তা খুব বাজে, দেখে শুনে যেতে হবে, না হলে আরে আসছে আমাদের দুজন, কি আছে এই যে রাস্তাগুলো দেখেছো, রাস্তাগুলো খুব বাজে। পুলিশ এসে ধাওয়া করলেই প্রবলেম হয়ে পড়ে যাবো। চলো কোনো ব্যাপার নাই, তবে তোমাদেরকে পুরো দেখিয়ে দিলাম, কোনো ভয়ের কারণ নেই। ভিক্টোরিয়া এগুলো সব ভুলভাল কথা। হ্যাঁ আমরা দেখো বিন্দাস ঘুরে নিলাম। এখন যাব হচ্ছে বাঁ দিকে, মেনলি বাঁদিকে বাঁদিকে বাঁদিকে, চলো বাঁদিকে, হ্যাঁ হ্যাঁ বাঁদিকে। এবার হচ্ছে ভিক্টোরিয়া, সেই ভিক্টোরিয়া হচ্ছে বয়েজ স্কুল বা চার্চ যেটা বলে অ্যাকচুয়াল, ভিক্টোরিয়া চার্চ, ভিক্টোরিয়া বয়েজ স্কুল। এইটাই হচ্ছে সবচেয়ে ভয়ানক জায়গা। এখানে সবাই আসুক তারপরেই যাই, সবাই আসুক, না হলে এই দেখছো রাস্তাটা দেখো, সত্যি এটা একটা মানে ভয়েরই ব্যাপার। দেখেছো কি অন্ধকার, কি অন্ধকার দেখো। আমরা দাঁড়িয়ে আছি শুধুমাত্র আমি আর আমার বন্ধু প্রদীপ, আর কেউ নেই। আর তার মধ্যে এক অবতার ফোন করে যাচ্ছে। একটু
ভয় পাস না। কই দীপকরা কই? চল, এখান থেকে ঘুরে যাওয়া যাবে, অনেক দূর ঘুরতে হবে। চলো এই সেই রাস্তা, এর আগেও এসেছিলাম, তোমরা নিশ্চয়ই দেখেও ছিলে আমার ভিডিওতে। বাট দেখো কি অবস্থা, একদম কলেজ স্কুলের সামনে গিয়ে দাঁড়াবো, একদম স্কুলের সামনে। এখন বাজে রাত 8টার দিকে আমরা যাচ্ছি। আর সবচেয়ে বড় কথা, এখানে বিভিন্ন জন্তু জানোয়ারদের একটা ভয় থাকে, এটা হচ্ছে মেন। আর এই যে স্কুল, দিস ইজ স্কুল, এই দেখো, এই দেখো, এই দেখো স্কুল ভিক্টোরিয়া বয়েজ। এর ভেতরে অ্যালাউ নেই, ভেতরে অ্যালাউ নেই রাত্রে, না কোনো সময় অ্যালাউ নেই, কোনো সময় অ্যালাউ নেই। সিকিউরিটি গার্ড ধরলে তোমাকে পুলিশের কাছে, আমরা এর একবার গেছিলাম তো পুলিশ ফোন করে দিয়েছিল। না কোনো সময়, শুধু হেঁটে হেঁটে তুমি যদি এখানকার লোকাল হও তাহলে অ্যালাউ, তুমি আর বাইরে হও তো অ্যালাউ নেই। হেঁটে খুব চাপ, কিন্তু বাইক নিয়ে কোনো মতে অ্যালাউ নেই। এটা হচ্ছে ভিক্টোরিয়া, দেখা, এটা হচ্ছে ভিক্টোরিয়া বয়েজ স্কুল, এর মধ্যেই আছে চার্চটা, ভিক্টোরিয়া চার্চ যে আছে সেটা এর মধ্যেই আছে। সকালে ভোরবেলা হেঁটে যদি আসো দেখতে পাবে, এইখানে এর পেছনেই। আর একটা স্কুল করেছে, চ সামনে চ, এটা হচ্ছে মেন জায়গা। তো ভয়ের কোনো কারণ নেই, তাই না? ভয়ের কোনো কারণ নেই, হ্যাঁ ভয়ের কোনো কারণে। সামনে চলো, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি আছে। এই দীপক, হ্যাঁ সামনে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি আছে। টোটালটা ঘুরে নিলাম, ভূত ধরলে ধরবে, কোনো চাপ নাই, অত বেশি মাথা ঘামিয়ে লাভ নাই। এবার যাচ্ছি তোমাদেরকে নতুন একটা, আরে বাইক নতুন একটা ইউনিভার্সিটি দেখাতে। সেটা হচ্ছে, আরে বাইক আছে রে ভাই, ওরা কেউ আসছে না, এত ভয় পাস না, কিচ্ছু হবে না, চল। এদিকে আছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। এটা হচ্ছে ইউনিভার্সিটি কার্সিয়াংয়ের। এটা হচ্ছে কার্সিয়াংয়ের নতুন ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। ভাই কোনো ভয়ের ব্যাপার ছিল? না কোনো ভয়ের ব্যাপার ছিল? কোনো ভয়ের ব্যাপার ছিল? কোনো ভয়ের ব্যাপার ছিল? ভূতের বাইক, বল তুই কি বলছিস, বল বল। ওই ভিক্টোরিয়ার যে টাউহেলের যে একদম হন্টেড এরিয়া, যেটা বলে মিস্ট্রি ফরেস্ট, যেটা সেইখানে আমরা যাওয়ার সময় কিছু একটা ফিল করলাম। ফিল করলি কি? ও তো একটা ফিল করেছি, ও তো সবসময় ফিল করে, সে চাপ নাই। ওখানে যখনই ঢুকেছি আমরা, কি বলবো, একদম গা মনে হচ্ছে পুরো হালকা হয়ে। তোর কিছু হয়েছে? সত্যি করে বলবি। না আমার কিছু হয়নি। কিছু হয়নি তো? তোর কিছু হয়েছে? আচ্ছা, তোমাদের কোনো অসুবিধা হয়েছে? কোনো অসুবিধা হয়নি। তাহলে এত ভয়, এত কোনো কিছু, আমি এর আগেও এসেছি এখানে সন্ধ্যার দিকেই, এর আগেও সন্ধ্যার দিকে এসে কিছু হয়নি, কিন্তু পুলিশ আসে, বেশি ভিড় হলে পুলিশ চলে আসে। এ দীপক, তুই এদিক দিয়ে যাবি? না এটা দিয়েছিস, যেটা দিয়েছিস দিক দিয়ে যদি যাস তো চ। কি আছে এই রাস্তাতে গিয়ে একদম জঙ্গলের ভিতর দিয়ে বেরোবি, লেপার্ড এরিয়ার মধ্যে দিয়ে বেরোবি। সবাই গেলে যাবে, লেপার্ড এরিয়ার মধ্যে দিয়ে বেরোবি। এবার এই রাস্তাতে কিন্তু ভুলবেলাই আছে, হারিয়েও যেতে পারিস। তার মধ্যে তুমি বলছিস, আর লেপার্ড এরিয়ার মধ্যে দিয়ে বেরোবি, একদম লেখা আছে লেপার্ড জোন। বল, সবাই যদি রাজি থাকে সে তো যাবে না। প্রদীপ রাজি নাই, প্রদীপ রাজি আছে ভাই। আরে শুনো প্রদীপ তো হেভেন দিয়ে গেলাম একটু বুঝতে লাগ রে। বল, আমার ক্যামেরাতে আসছে, দেখতো। হ্যাঁ আমার মুখ আসছে, আমার মুখ আসছে। হ্যাঁ কি বলছিস বল। কি বলতে চাইছিস, যাবি না? আমি বলতে চাইছি তোরা গেলে আমি যাবো, আমার কোনো প্রবলেম না, আমার কোনো প্রবলেম নেই। বল, চল, এখানে বেশি লেট করে লাভ নাই, চল একটু ভূত টুতগুলো দেখবো। ও ভূত দেখবি? হ্যাঁ অবশ্যই ভাই, কাজল বলছে ভূত দেখবে ভাই। তাহলে চ, এটা দিল্লি চ, যাবি এটা দিয়ে? সবাই গেলে যাবো। এটা ম্যাপ অন করতো, যা হবে চ চ। কি বলছিস? আমি তো তোরা ভয় পাসনি তো কেউ বন্ধু? না আমরা ওইরকম না যে মিথ্যা কাউকে বলবো ভয় পেয়েছি, এরকম ব্যাপার না, ঠিক আছে? আমরা ওরকম ইউটিউবের মতো না, আমরা যেটা রিয়েল সেটা।
কি ডাইরেক্ট এদিক দিয়ে নামবো? আমরা এদিক দিয়ে ঘুরে নামবো। চিমনি হয়ে নামবা? না এদিক দিয়ে ঘুরে নামবো, ঘুরে গিয়ে ওদিক দিয়ে ঘুরে নামবো। না চিমনি হয়ে নামবো না, এদিক দিয়ে নামি তাহলে। না চিমনি হয়ে নামবো, ওদিক দিয়ে নামবো না, এদিক দিয়ে নামবো। মানে চিমনি হয়ে আবার এদিক দিয়ে নামবো। এদিক দিয়ে যাবো, গিয়ে চিমনি ওদিক দিয়ে নামবো। চলো আবার বেরিয়ে গেছি। এবার পুরো ডাউহিল ঘুরে, পুরো পাইন ফরেস্ট ঘুরে, যেগুলোতে নিষিদ্ধ যাওয়া যাবে না, এই সমস্ত কিছু ঘুরে আমরা হচ্ছে ফিরবো হচ্ছে বাড়ির দিকে। তো আরও অনেক 3 জনকে পেয়ে গেছি, টোটাল আমাদের বাইক হচ্ছে 6টা বাইক, আরও 3 জনকে পেয়েছি। চলো এই যে রাস্তাটা, এটাই হচ্ছে ডেঞ্জারাস রাস্তা, এটা হচ্ছে ডেঞ্জারাস সেই রাস্তা। চলো কোনো ব্যাপার না, কোথাও গিয়ে তো আটকাবো। এই যে এখানে হচ্ছে বি ওয়্যার লেপার্ড জোন লেখা থাকে, এটাই সেই ডেঞ্জারাস রাস্তা, এখানে লেখা থাকে বি ওয়্যার লেপার্ড জোন। চলো ভাই, অনেকে আছি, কোনো ব্যাপার না, আশা করি বেরিয়ে যেতে পারবো। দেখা যাবে কি হয়, আগে ঢুকি তো, তারপরে না হয় বিষয়টা নিয়ে ভাবা যাবে। কোনো কিছু অনুভূতি বা কোনো কিছু আমরা পাইনি, আশা করি পাবো না। আর কিছুক্ষণ পরে হয়তো আমরা এই রাস্তা দিয়ে বাইরে বেরিয়ে যাব। আমার যেটা ওদিকে চলো, আশা করি রাস্তা পেয়ে গেছি, বেরিয়ে যাব। ওরে বাপরে, এটা হচ্ছে সেই জায়গা। এটাই সেই জায়গা, লেপার্ড জোন। এটাই লেপার্ড জোন। না এটাতে বেরিয়ে যাবো। দীপক, দীপক, একটু ওপরে ওই মহিলাটাকে জিজ্ঞাসা করতে, এটাই ওই জায়গাটাকে নিয়ে লেপার্ড জোন, এতে বেরোনো যাবে কিনা? মহিলাটাকে জিজ্ঞাসা করাই। দীপক কই? দীপক জিজ্ঞাসা করাই তো, এটাতে বেরোনো যাবে কিনা। যা যা যা, কোনো ব্যাপার না, যা। হ্যাঁ জিজ্ঞাসা করে নাই, যেতে পারবে। ঘোরানোর কি আছে? আরে জিজ্ঞাসা কর না রে ভাই, আগে গাড়ি কেন ঘোরাচ্ছিস? এরা আবার এত আরে বা জিজ্ঞাসা করলেই তো হয়, এত গাড়ি ঘোরানোর কি আছে? तो একজন তো জিজ্ঞাসা করলেই হয়ে যায়, এটা বেরোনো যায় তো, আমি জানি। मैडम बोल रहा हूँ इस रास्ते से जाएंगे तो किधर से जाएंगे? नहीं नहीं, हम लोग जाएंगे डाउहिल, हिल 66 ये होम स्टे। हाँ नहीं नहीं, हाँ डाउ स्किल स्किल, हाँ 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 हाँ, नहीं डाउहिल स्किल, हाँ 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 बोलिए। हाँ हाँ लेफ्ट लेफ्ट, नीचे उतरने के बाद एकदम सीधे चला जाइएगा, वहाँ पर पूरा दुकान दिखेगा, एक रोड दिखेगी। हाँ हाँ वहाँ बहुत सारा दुकान जो है, हाँ। पहुँच जाएगा, फिर ये ड्राइव होती तो जाएंगे आप। ओह थैंक यू, इससे जा सकते हैं। ओके ओके ओके, समझ गया मैडम। আমি সামনে আছি, এদের ভয়ে মরে যাচ্ছে, ভাবো কি অবস্থা। আমি বারবার বলছি কোনো ভয়ের কারণ নেই, যা হবে হবে। আরে সবাই তো একসাথেই আছি না। না এরা তো ওটা শুনবে না। চলো ও ও ও ও ও ও, এই হচ্ছে একদম ভিতরের রাস্তা। চলো, মানুষজন পাবে না, লোকজন পাবে না, এত ভয় এত ভয়। দেখো
তবে রাস্তাটা মোটেও ভালো না, খারাপ রাস্তা, মানে সেই সেন্সে বলছি না, মানে রাস্তা পুরো একদম অন্ধকার। আজকের আমাদের এই রাতের ডাউহিলের জার্নি এখানেই শেষ করলাম। দারুণ মজা করলাম, দারুণ অ্যাডভেঞ্চার করলাম, তোমাদের সামনে রাস্তা এক্সপ্লোর করলাম রাতের বেলা। তোমরা যদি যাও এই রাস্তায় অবশ্যই একজোট হয়ে যেও, সিঙ্গেল যেও না। আমরা একসাথে এসেছিলাম, আমারও প্রচণ্ড ভয় লাগছিল, বাট প্রকাশ করছিলাম না, কারণ আমি তাদেরকে লিড করছিলাম। এবং তোমরা তো দেখলে তারা কতটা ভয় পেয়েছিল। অবশ্যই ভয় পাওয়ারই রাস্তা, নির্জন, কোনো লোকজন নেই। তবে তোমরা যদি যাও সাবধানে যাবে। আর আমি ভয় প্রকাশ করতে পারিনি, কারণ আমি তাদেরকে লিড করছিলাম, তারা আমার ভরসায় যাচ্ছিল। তাহলে আমি যদি ভয় পাইতাম তারা তো আরও ভয় পাবে। শেষ পর্যন্ত আমরা ঠিকঠাক বাড়ি এসেছিলাম, হোটেলে পৌঁছেছিলাম। তো তোমরা যদি যাও তাহলে অবশ্যই রাতের বেলা এই ডাউহিলটা এক্সপ্লোর করো এবং আমার দেখানো যে রাস্তা সেই রাস্তাগুলো ঘুরো। আশা করি তোমাদের ভালো লাগবে। কোনো ভয়ের কোনো পরিবেশ নেই, ভয় লাগতে পারে বাট সবাই গেলে সেই ভয়টা লাগবে না। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদেরকে বলো। আর মজা করো ডাউহিলে গিয়ে, আর ডাউহিলে গেলে অবশ্যই এই রাস্তাগুলো ঘুরো।